যুক্তি নাকি বিশ্বাস, এই বিতর্ক চিরকালীন। তবে এমন অনেক গল্প আছে যা যে কোনো যুক্তি ছাড়াই বিশ্বাস করতে ইচ্ছে করে। ঠিক যেমন এই মন্দিরেই রয়েছে এক গভীর রহস্য। কলকাতার অদূরে পুরীর মন্দিরে অনেকেই যান। সেখানে যাওয়া মানে জগন্নাথ দর্শন করতেই হবে। ভারতের 4 ধামের মধ্যে অন্যতম এই মন্দির অতি পবিত্র। আর এই মন্দিরেই নাকি রাখা আছে শ্রীকৃষ্ণের হৃদয়। পৌরাণিক কাহিনী বলে, পৃথিবীতে বা ইহলোকে শ্রীকৃষ্ণের কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পর তিনি ফিরে যান বৈকুণ্ঠ লোকে। পড়ে থাকে তার নিথর মানব শরীর। পাণ্ডবরা সেই শরীরের শেষকৃত্য করলেও দেখা যায় জ্বলন্ত হৃদয় তখনও সচল। আসলে ব্রহ্ম হৃদয় নাকি কখনোই পড়ে না। এরপর আকাশবাণী আসে, সেই মতো সেই ব্রহ্ম হৃদয় ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রে। সেই সমুদ্রের তলায় ওই হৃদয় লোহার টুকরোতে পরিণত হয়। আর সেই লোহার টুকরো নাকি এসে পড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে। স্বপ্নাদেশে তিনিই নাকি নির্দেশ পেয়েছিলেন যে মন্দির প্রতিষ্ঠা করে দেবের মূর্তির মাঝে এই নরম লোহার অংশ স্থাপন করতে হবে। আর সেটাই পুরীর মন্দিরের ব্রহ্ম পদার্থ। কথিত আছে সেই ব্রহ্ম পদার্থ নাকি আজও পর্যন্ত কেউ দেখেনি। মূর্তির মধ্যে স্থাপন করা থাকে। আর যখন নবকলেবর হয়, অর্থাৎ নির্দিষ্ট কয়েক বছর অন্তর যখন জগন্নাথ দেবের মূর্তি বদল করা হয় বা নতুন করে তৈরি করা হয়, তখন ওই ব্রহ্ম পদার্থ আবার নতুন মূর্তির মধ্যে স্থাপন করা হয়। সে সময় গোটা মন্দিরে কোনো আলো জ্বলে না, বিদ্যুতের কানেকশন বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। আর যিনি ওই ব্রহ্ম পদার্থ স্থাপন করেন তার চোখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, হাতে পরিয়ে দেওয়া হয় গ্লাভস। এভাবেই ব্রহ্ম পদার্থ স্থাপিত হয় নবকলেবরের মধ্যে। মনে করা হয় আজও জগন্নাথ দেবের এই মূর্তির মধ্যেই স্পন্দিত হয় শ্রীকৃষ্ণের হৃদয়। তাই সেই জগন্নাথ দেবকে দেখার জন্য প্রতিনিয়ত ছুটে যান হাজার হাজার মানুষ।